এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আওয়াজটা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি চুপচাপ বসে থাকবেন? চুপচাপ বসে থাকবেন, আমি চুপচাপ বয়ান করে চলে যাবো। কি বলবো আমি বুঝবো না, আপনারা বুঝবেন না। এজন্য আমাদের ভিতর থেকে যদি কথা বের করতে হয়, আপনাদের ঠিকঠাক মাশাআল্লাহ মারহাবা বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? জবান দান করেছেন কে? আল্লাহর নামে আরো জোরে জবান দান করেছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটাই বলেন, বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। আল্লাহ তাআলার জিকির করতে কোনো ভয় আছে? ওলামায়ে কেরামের মজলিস, এই মজলিসে বসার দ্বারা আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে তুললে পড়েন সুবহানাল্লাহ। এই মজলিসের অনেক দাম। আল্লাহ হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনে মাঝে মধ্যে তোমরা যাইবা, জান্নাতে যাইবা, জান্নাতের ফল খাইবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কোনটা, জান্নাতের ফল এটা কি? আল্লাহ হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, জিকির আজকার করা হয়, ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের অবস্থা বলে দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, বুঝলাম জান্নাত কোনটা, জানতে চাই জান্নাতের ফল এইবা কি? আল্লাহ হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিসের মধ্যে বসা আমার উম্মতরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির আজকার করে, এই জিকিরগুলাই হবে জান্নাতের ফল। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দ্বারা লাভ না লস? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মজলিসে বসার দ্বারা আমরা খুশি না বেজা? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বান্দা চাইলেই নেকের কাজ করতে পারে না যদি আল্লাহ তাআলা কবুল না করে। হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি পায়ে চেষ্টা করার মতো তার শক্তি হয় না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করো, আল্লাহ তুমি আমাকে দিয়ে নেকের কাজ করাও। সবাই বলি আমিন। এজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় কৃতজ্ঞতা করা, কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কালামুল শরীফের মধ্যে জানাবেন, এই নবী আপনি জানাবেন, আমার উম্মত যারা আছে আমার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থেকে আমার নিয়ামত তখন কইরা তারা যদি আমি নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি মালিকের নিয়ামত পাওয়ার পর, আমি মালিকের নিয়ামত তখন করার পর, আমি মালিকের নিয়ামত পাইয়া আমি মালিকের নিয়ামতের মধ্যে নিমজ্জিত থেকে আমি মালিকের নিয়ামতকে অস্বীকার করবে, অকৃতজ্ঞতা পোষণ করবে। হে নবী আপনি জানাবেন আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। এজন্য সর্বহামদে শুকর আদায় করব কার? মুমিনের মাঝে যেমন কার শুকরগুজার বান্দা তারা দুনিয়া, যাহার ফলে নজরে আমত বেড়ে যায়, কুফর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবরা। এ মুমিন মুসলমান বান্দার গোলাম, আল্লাহ তাআলা তো নিয়ামত দান করছেন, এত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন। দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুক আছে, যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, সব কিছু আল্লাহ তাআলা বান্দা বান্দির খেদমতের জন্য বানাইছে। কার জন্য বানাইছে? আল্লাহ বলুন, কার খেদমতের জন্য বানাইছে? বান্দা বান্দির খেদমতের জন্য বানাইছে। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন। কার জন্য? কার জন্য বানাইছে?
বান্দার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছ সব কিছু আমি তোর খেদমতের জন্য বানাইলাম, সব কিছু আমি আল্লাহ তোর গোলামের জন্য বানাইলাম। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোকে বানাইছি আমার গোলামি করার জন্য। বলেন তো দেখি, এই দুনিয়ার মধ্যে যদি এই পৃথিবীর জমিনের মধ্যে একটা দিন যদি সূর্য বন্ধ হয়ে যায়, চন্দ্র বন্ধ হয়ে যায়, কি অবস্থা হবে? হ্যাঁ, বেহুশ হয়ে যাবো আমরা, হাই হুতাশ করতে থাকবো। আল্লাহ তাআলা কোনদিনের জন্য সূর্য বন্ধ করে দেয় নাই। 24টা ঘন্টা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে বান্দাবান্দি আমরা নিমজ্জিত। আল্লাহ তাআলার নাফরমানি করি, কত নাফরমানি করি তার হিসাব নাই। কিন্তু একটা বারের জন্য আল্লাহ তাআলার জবান কি বন্ধ করে দেয় নাই, একটা বারের জন্য আল্লাহ তাআলা দিক থেকে দূরে সরায় দেয় নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আয় আয় আমার দিকে ফিরে আয়, নাফরমানি করিস না, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম। এই হাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, কার দেওয়া নিয়ামত? আর যে আওয়াজ যে বলে না, কার দেওয়া নিয়ামত? আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত। এই কত বড় নিয়ামত বলে বোঝানো সম্ভব না। যার হাত নাই তাকে যদি জিজ্ঞাসা করা হয় হাত কত বড় নিয়ামত, ওই লোকটাই বলতে পারে হাত কত বড় সম্বল, কত বড় নিয়ামত। যার জবান যে বাবা কথা বলতে পারে না, সে জানে এই জবানের কত বড় দাম। আল্লাহ তাআলা এই হাত আপনাকে আমাকে দিলেন, জবান আল্লাহ তাআলা দিলেন, চক্ষু নামক নিয়ামত দিলেন, এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা বান্দা এমনিতে বানাই নাই, দুনিয়াতে যাবি আর আমার ইবাদত বন্দেগী করবি, আমি আল্লাহ খুশি হইয়া তোকে জান্নাতের মেহমান বানায় দিব। আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দা যদি বলে কত নিয়ামত দান করছে, আল্লাহ তাআলা বলে এত নিয়ামত দান করলাম, এ বান্দা চতুর্দিকে ডানে তাকাবি, বামে তাকাবি, উপরে তাকাবি, নিচে তাকাবি, সব জায়গায় শুধু আমার নিয়ামতে ভরপুর। বান্দা যেদিকে তাকাবি সব জায়গায় আমি মালিকের নিয়ামত। বান্দা তুই যদি বলো আমি মালিকের নিয়ামতকে গণনা করবো, তোর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপর নিয়ামতের গণনা করে কোশ্চিন করা শেষ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এত নিয়ামত দান করলাম, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা তুই যদি বলো আমি এই নিয়ামতের গণনা করবো, তোর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরে তুই নিয়ামতের গণনা করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। কথা বলেন ঠিক কিনা? তাই দমে দমে এই জবানে তার সেই নামে শুনি, তাই বারে বারে এই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন, উদ্দেশ্য নিয়ে বানাইছে বান্দা দুনিয়াতে যাইবে, বান্দা দুনিয়ার মধ্যে যাইয়া আমি মালিকের ইবাদত বন্দেগী করবে। কিন্তু বান্দা দুনিয়াতে আসার পর দুনিয়ার চারটি সময় দুনিয়া দেখে আল্লাহ তাআলাকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলে বান্দা গুনাহের দিকে যাইস না। এই বান্দা তুই যার জন্য পাগল হইছস, তুই যার পিছনে দৌড়াইতেছ, ওই মানুষ তোর হাত বানাই নাই, তোর পা বানাই নাই, অঙ্গ প্রত্যঙ্গ বানাই নাই, আমি আল্লাহ বড় মায়া কইরা মহাব্বত কইরা বানাইছি। যা কিছু দেখছো সব কিছু আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার মধ্যে সব নিয়ামত আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। তো মুঝে आसमां दिया और
तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनाअत कर दिया, देखने को आंखों देकर बोलने को लग दिया। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোকে এত সুন্দর করে তোর বডি ফিচারটারে বানাইলাম। এই বান্দা দুনিয়ার এমন কোন জিনিস পাইলো যে জিনিস পাওয়ার কারণে আমি মালিকের ইবাদত থেকে তুই দূরে সরে গেলি। আল্লাহ মুমিন মুসলমান ইমানদার গোলাম কথা বলবেন, কষ্ট হইতেছে আপনাদের? চলবে? বয়ান করার জন্য বসে নাই, কিছু কথা বলবো, তারপর ওলামায়ে কেরাম চলে আসবেন। বয়ান তো করবেন মুফতি রাফিউদ্দিন মাহমুদ নবী সাহেব, মুআবিয়া হাফিজ সাহেব। আমি প্রতি বছর আসবো শুধু আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। চলবে তো ইনশাআল্লাহ? এ মুমিন মুসলমান ইমানদার গোলাম, এ দুনিয়ার জমিনের মধ্যে যারাই বুজুর্গ হইছে, যারা ওলি কামেল হইছে, প্রত্যেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে ওলি হইছে, পীরে কামেল হইছে, আল্লাহ তাআলার বুজুর্গ হইছে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন বুজুর্গ নাই যারা আল্লাহ তাআলার ইবাদত করতে বুজুর্গ হইছে। প্রত্যেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছে, প্রত্যেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল। বাগদাদ শহরের একজন বিখ্যাত বুজুর্গ, অনেক বড় বুজুর্গ, যিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। তার একদিনের ঘটনা, মিরাজ সাহেব একজন আল্লাহর ওলির নাম। এই মিরাজ সাহেব অনেক খলিফা ছিলেন। খলিফাদের মধ্যে একজন খলিফা এমন ছিলেন যিনি যেই স্বপ্ন দেখতেন স্বপ্নে বাস্তবে নিরূপিত। আল্লাহু আকবার, যখন যখন তার জীবন আল্লাহু আকবার। মিরাজ সাহেব খলিফা একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে আর মিরাজ শাহ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, জাগ্রত হয়ে বিবিকে ডাকতে বলে, বিবি আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার শায়েখ মুর্শিদ মিরাজ শাহ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। কি ব্যাপার, কি ব্যাপার? ইতিপূর্বে তো আমি এত আশ্চর্যজনক স্বপ্ন আমি দেখি নাই। যত স্বপ্ন দেখছি সব স্বপ্নে আমি আল্লাহ তাআলার কাছে, আমি যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নে আমি বাস্তবে মিল পাইছি, এবং সেই স্বপ্নের কথা আমি আমার শায়েখ মুর্শিদের কাছে পেশ করছি। আজকে আমি স্বয়ং স্বপ্ন দেখলাম আমার শায়েখ মুর্শিদ দুনিয়ার জমিনে বেঁচে নাই। যদি সত্যি হয়ে থাকে আমার জানাজায় অংশগ্রহণ করা লাগবে। বিবি থেকে বিদায় নিয়ে শহরে চলে আসে। এবার চলে আসার পর বড় এক মজলিসের মধ্যে বৈশা মিরাজ শাহ বয়ান করতেছে। এই অবস্থা দেখার পর তার মনের মধ্যে কৌতূহল জাগলো, তার মনের মধ্যে আরো পেরেশানি বাঁধতে লাগলো। কি ব্যাপার, ইতিপূর্বে তো আমার এমন কোন স্বপ্ন নাই যেটা আমি বাস্তবে মিল পাই নাই। আজকে এমন কি হয়ে গেল আমি বাস্তবে মিল পাইতেছি না। এই অবস্থা দেখার পর বড় পেরেশানি অবস্থা রয়েছে। এবার মিরাজ শাহ বয়ান শেষ করলেন। বয়ান শেষ করার পর মিরাজ শাহ চোখ চলে গেল খাদেমের চেহারার দিকে, খাদেমের খলিফার চেহারার দিকে। এইবার মিরাজ শাহ বলতেছে, কি ব্যাপার, এত পেরেশানিত অবস্থায় কেন দাঁড়ায় আছে? ডাকতে বলতেছে, হুজুর ইতিপূর্বে আমি যত স্বপ্ন দেখছি সব স্বপ্নে আমি বাস্তবে মিল পেয়েছি। আজকে এমন একটা স্বপ্ন দেখলাম, কিন্তু আমি আমার স্বপ্নের সাথে বাস্তবে কোনো কিছু মিল পাইতেছি না। কি স্বপ্ন দেখছো? বলতেছে, আমি গতকাল রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। এইবার মিরাজ শাহ মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দিলেন। মাথাটা নিচের দিকে ঝুঁকায়া অজরে কান্না শুরু করেন। কি ব্যাপার হুজুর, আমি কি আমার কথার মাধ্যমে আপনাকে কোনো কষ্ট দিলাম? আপনি কেন কান্না করতেছেন? বলে, না না, তোমার কথার মাধ্যমে আমি কোনো কষ্ট পাই নাই, তবে তুমি যে স্বপ্ন দেখছো ওই স্বপ্ন বাস্তবে মিল হইছে। হুজুর আমি কিছু বুঝতে পারলাম না। আপনি আমার সামনে জীবিত মানুষ কথোপকথন করতেছেন, কিন্তু আপনি বলতেছেন আপনি মারা গেছেন। আমাকে একটু বিষয়টা বলে বলেন। মিরাজ সাহেব ডাক দিয়ে বলে, তুমি গতকাল রাতে যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখছো ওই অবস্থায় আমি প্রত্যেক দিন আমি
মালিকের ইবাদতে লিপ্ত থাকতাম, কিন্তু গতকাল রাতে আমি মালিকের ইবাদত থেকে গাফিল ছিলাম। আল্লাহ তাআলা তোমার এই শব্দের মাধ্যমে আমি মিরাজকে সতর্ক কইরা দেয়, এই মিরাজা তুই জমানার বিখ্যাত বুজুর্গ হইতে পারো, কিন্তু আমি মালিকের ইবাদত থেকে দূরে থাকলে, আমি মালিকের জিকির আজকার থেকে দূরে থাকলে, আমি মালিকের স্মরণ থেকে দূরে থাকলে, তার মানে তুই দুনিয়ার জমিন থেকে মইরা গেলি। কি বুঝলেন? এই দুনিয়ার জমিনের মধ্যে মুমিন বান্দাগণ বেঁচে থাকবে, আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে না, হতে পারে কথা বলেন। মুমিন বান্দাগণ বেঁচে থাকবে তো আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে, মুমিন বান্দাগণ বেঁচে থাকবে আর আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে, এটা হতে পারে কথা বলেন। মুমিন বান্দাগণ বেঁচে থাকবে আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে, আল্লাহ তাআলা এই ইবাদত বندگির দ্বারা কাল কিয়ামতের দিন তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মাছের খুব পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিন বান্দাগণ কখনো জিকির ছাড়া বাঁচতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির আজকার বেশি বেশি করবে, কাল কিয়ামতের দিন সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। যারাই বুজুর্গ হয়েছে প্রত্যেকে আল্লাহ তাআলার ইবাদত বندگی বেশি বেশি করছে। আজকে আমরা ইবাদত বندگی না করার পিছনে কারণ হলো আমাদের কলব হয়ে গেছে, কলব অপরিচ্ছন্ন হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা ইবাদতের মধ্যে মজা পাই না, স্বাদ পাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগেকার মানুষ, আগেকার যারা বুজুর্গ ছিলেন, তারা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া আল্লাহ তাআলার কাছে মিটাইয়া দিতেন। আল্লাহ তাআলার কাছে মিটাইছে, আল্লাহ তাআলা মাল্লাহুল মাওলা আলাহু, যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা জগৎ তার জন্য হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা তো দুনিয়া চিনছি, দুনিয়া করতে করতে মাওলায়ে কারীমকে ভুলে গেছে। এই দুনিয়া আসছে একদিন যে কবরে চলে যেতে হবে, এই চিন্তা ফেন্দান আমার আপনার নাই। জিকির আজকার করি না, যার কারণে কলব নামক হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যার নাম কলব। এই গোস্তের টুকরাটা যার ভালো, ওই মানুষটা ভালো, এই মানুষটা জীবিত। এই গোস্তের টুকরাটা যার খারাপ, এই গোস্তের টুকরাটা যার দুর্গন্ধ, হ্যাঁ অপরিচ্ছন্ন, ওই মানুষটাই খারাপ। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের এই গোস্তের টুকরাটা, কলব নামক এই গোস্তের টুকরাটা যদি পরিচ্ছন্ন হয়, তার সর্ব অবস্থায় শুধু মজা আর মজা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলি আমিন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য বেশি বেশি পরিমাণে মাওলায়ে কারীমের জিকির করা। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, সর্ব অবস্থায় আমার জিকির আজকার বেশি বেশি করো। কে বলতেছেন? কিন্তু আল্লাহ তাআলার জিকির বাদ দিয়ে এমনও কিছু লোক আছে গায়রুল্লাহর ইবাদত বندگی করবে, গায়রুল্লাহ জিকির আজকার করবে, তো মাওলায়ে কারীমের নাম তার জবান দ্বারা বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আবার কান দিয়ে বলবে, আমার মুর্শিদে কেমনে না রে তারে আমি কত ভালোবাসি। কথা হয় না? সমাজের মধ্যে এরকম ভণ্ডামি আছে না নাই? হেক্টর জিনিসে এই শব্দের কোন ব্যাখ্যা আছে? কোন বিধান আছে? জান্নাত পাওয়া যাবে? শিরক করলো কার সাথে? খাজা বাবা, লেঙ্কা বাবার নামে জিকির করে কেউ জান্নাত পাই নাই, পাবেও না। কারণ আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার জিকির করো, আমার ইবাদত করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কিন্তু তারা আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদতের পিছনে ছুটতেছে। শিরক করলো কার সাথে? আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলো, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। এই কথাগুলো আমি প্রায় সময় বলে থাকি, এই কারণেই বলি, কারণ যেদিকে তাকাই সেদিকে শিরকের মধ্যে মানুষ নিমজ্জিত। কিছু কিছু শিরক তো একদম মহান হয়, যে শিরকগুলোকে আমরা শিরকই মনে করি না। কষ্ট হচ্ছে আপনাদের? শিরক দুই প্রকার। কয় প্রকার? একটা হলো শিরক আসগর, একটা শিরক আকবার। শিরক আসগর বলা হয় ছোট শিরক,
শিরকে আকবর কথা বড় শিরক, শিরকে আসগর। দেখবেন যারা খেপখামারি করে, খেপখামার করছে তো একটা মাটির হাড়ি পাতি ঝুলায় রাখছে। যদি জিজ্ঞাসা করি এই ক্ষেতের মধ্যে এটা ঝুলায় রাখছেন কেন, আর একটা চেহারা এখানে এটা আঁকছেন কেন, বলে যে মানুষের মুখ লাগবে এই কারণে এটা ঝুলায় রাখছে। তো ফায়দা কি, ওইটা লাগাইলে মুখ লাগবে না। নাউযুবিল্লাহ বলবেন না, ঈমান রইল এতটুকুর কারণে তার ঈমান চলে গেছে, কিন্তু তার খবর নাই। শিরকে আকবার, শিরকে আকবার বলা হয় আল্লাহ তাআলার ইবাদতের জায়গায় কেউ যদি গায়রুল্লাহর ইবাদত করে, নামাজ আল্লাহ এই জায়গায় যদি কেউ যদি খাজা বা লেংটা বাবার নামে সিজদা করে, এটা হবে শিরকে আকবার, আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরক। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এরকম ভণ্ডামি আছে না নাই? আছে। গজল মনে পড়ছে, বলবো? কষ্ট হবে আপনাদের? হাজারের নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় তার। হাজারের নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় তার। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় তার। নাই যে তাহার আছে শুধু ফুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। আছে না নাই? তার চেহারার দিকে তাকাইলে দাড়ি নাই, বুক টান টান করে বলে আমি নবীর আশেক, এরকম ভণ্ডামি আছে না নাই? আমি তো নাই যে তাহার আছে শুধু ফুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারের সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারের সারা বেলা চলে ওই নারীর মেলা। দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধার ধারে না, পদ্মা সেতু নাই, মুরিদেরা সুবিধা করে ভণ্ড ফিরে পায়। শিরক করলো কার সাথে? আল্লাহ তাআলা হেদায়েত দান করে। বলবো ওরে লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ওই লেংটার মজার কোথায়? এই তো এখানে কাছে না? লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, গাজার গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। লেংটার বিরুদ্ধে যারা তার হবে ঈমান হারা, তেমনভাবে বিরুদ্ধে যারা তার হবে সর্বহারা, আপসের বিরুদ্ধে যারা তার হবে ঈমান হারা। আমার সব ধ্বংস পাবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। বলবো বলবো না, অনেকে বলবো, বলা যায় করে বলবো। হক কথা বলা দরকার আছে না নাই? দরকার আরেকটা মনে পড়ে গেছে, বলবো। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুজ মারবে কবরের ভিতর। যারা ভণ্ডামি করে, যদি জিজ্ঞাসা করি কিরে নামাজ পড়লি না, কোন জায়গায় নামাজ পড়বো? শয়তান পুরা পৃথিবীর মধ্যে নামাজ পড়া নাপাক করে ফেলছে, আমি নামাজ পড়বো সিজদা করবো কোন জায়গায়? নাউযুবিল্লাহ বাড়িতে যাইতে। দেখেন কেমন ভণ্ডের ভণ্ড। 10টা জুলুসের মিছিল করে, নবীর আশেক দাবি করে মিছিল করে। জিজ্ঞাসা করি যোহর গেল আসর গেল নামাজ কোথায়? তুই কি ওয়াহাবি নাকি? নামাজ কি হেরে গেছে? আমি নবীর সুন্নতের ইয়া করতেছি না, নবীর প্রেমের বহির প্রকাশ করতেছি না। আচ্ছা বলেন তো দেখি, নবীর প্রেমের স্লোগান দিয়ে যদি সারা জীবন মিছিল করে, জান্নাত পাওয়ার কোন নিশ্চয়তা আছে? নামাজকে অবজ্ঞা করার কোন সুযোগ আছে? এরকম ভণ্ডামি হলে সমাজে আছে না নাই? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুজ মারবে কবরের ভিতর। আরে ফেরেশতারা গুজ মারবে কবরের ভিতর। আরে দয়াল বাবা এমন গুণী, আরে মুই তাহারা লয় না পানি। প্রস্তাব করে পানিও লয় না, জিজ্ঞেস করে পানি লয় না, বলে পানি লমু। যেই পানি পানি করতে করে হাসান হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, এই পানি আমার আঘাত লাগাইতাম না। চিন্তা করে দেখেন কেমন ভণ্ডের ভণ্ড। আল্লাহ তাআলাকে হেদায়েত দান করুন, সকলে করে আমিন। তারা এমনও বলে নামাজ রোজার দরকার নাই, আমাদের
পীরের মুরিদ হইলে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাইবা। আমি বলতে চাই, আর তোমারই তো খবর নাই, তুমি নামাজ না পড়ে নিজে জাহান্নামে হইতো। তোমার মতো ভণ্ড শায়েস্তা করার জন্য আমাদের মুসলমান 100 কথা বলে, ঠিক কিনা? এই মুসলমান আজকে আপনারা আমার কণ্ঠে আওয়াজ স্পষ্ট হয়ে যাওয়ার কারণে চতুর্দিকে ইসলাম বিদ্বেষীরা ইসলামকে নিধন করে দেওয়ার জন্য 24 ঘন্টা পায়চারা করতেছে। আমি আর আপনি যদি মুখ বন্ধ করি, তারা সুযোগ পেয়ে যাবে, কথা বলেন, ঠিক কিনা? ওই ভণ্ডদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমান এখনো ঘুমিয়ে যায়নি। মুসলমান যদি জাগ্রত হয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিলে তোদের মতো নাস্তিক, তোদের মতো ভণ্ড ভেসে চলে যাবে, কথা বলেন, ঠিক কিনা? সমাজের এই বাস্তব চিত্র আছে না নাই? এগুলো বলার দরকার আছে না? যেই জায়গার মধ্যে ঘা হয়েছে ওই জায়গায় তো মন্দ লাগাইতে হবে, কথা বলেন, ঠিক কিনা? কারণ আপনারা আমার আশপাশে, কারণ তারা আমাদের দিদি ভাই। আমি চাই আমার এই কথার মাধ্যমে তারা সঠিক যেই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে চলে ওলি রাসূল যারাই ছিলেন, যারা জান্নাতের পথ পাইছে, তোমরা ওই পথে চলো, আমার কথা বলে, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু তোমরা শিরকের মধ্যে লিপ্ত থাকবা, আমার মধ্যে কি দরদ নাই? আমি তোমাদের জন্যই যে কথাগুলো বলি, আসো যেই পথে চললে তুমি জান্নাত পাইবা, ওই পথেই চলো। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করে, তারা সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক করে। আর যে ব্যক্তি শিরক করতে করতে দুনিয়া থেকে চলে যায়, তার পরিণাম হয় জাহান্নাম, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা কোশ্চিন কালো শিরকের গুনাহ ক্ষমা করবে না। আপনারা একটু সামনে দিকে চলে আসেন, এদের মাঝামাঝি বসেন, করে আর ইয়ে করবেন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শিরক তো আমি আপনি পছন্দ করি না, আর আল্লাহ তাআলা কিভাবে পছন্দ করবেন উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এই এলাকার একজন মানুষ ঢাকার গুলশান শহরে চাকরি করে। কোথায় চাকরি করে? আল্লাহ বলেন, গুলশান শহরে চাকরি করে। ছুটি নিয়ে বাড়িতে আসলো, বিবিকে ডাক দেবে, বিবি আমার দূর থেকে সফর করে আসছি, আমাকে খাবার দাও। বিবি সামনে খাবার পেশ করলেন। ওই দিন ভুল ক্রমে বিবির তরকারির মধ্যে লবণ একটু বেশি দিয়ে ফেলছে। স্বামী রাগান্বিত হয়ে বললে, কি ব্যাপার, আজকে তরকারির মধ্যে লবণ বেশি হইল কেন? বিবি কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দিয়ে বলেন, বাচ্চা কান্নাকারি করতেছিল, তার কান্না বন্ধ করার জন্য চুলার পার থেকে বাচ্চার কাছে এটা কান্না বন্ধ করে আবার চুলার পারে গেছি, গিয়ে পরে আর একটু লবণ দিয়ে ফেলছি। আগে যে লবণ দিয়েছিলাম আমার মনে ছিল না, এখন লবণ দিয়ে বলছি, এই কারণে লবণ বেশি হয়েছে। ও স্বামী আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। বলেন তো দেখি, স্ত্রী স্বামীর কাছে যে ক্ষমা চাইলো, ক্ষমা করবে কি করবে না? অবশ্যই ক্ষমা করবে, কারণ এটা ছিল ভুল। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। অজ্ঞান করে আরেকদিন বাড়িতে আসলো, 1 মাস 1.5 মাস পর যখন বাড়িতে আসলো, দরজার মধ্যে নক করে কোনো খবর নাই, কোনো খবর নাই। কি ব্যাপার? অনেক পেরেশানি অবস্থায় দাঁড়ায় আছে, ঘন্টায় কি ঘন্টা চলে যায়, কোনো খবর নাই। স্ত্রী দরজা খুলে না, অনেকক্ষণ পর দরজা খুলে না, বখাটে একটা যুবক যখন ওই মানুষটার সামনে যে চলে যায়, এই অবস্থা দেখার পর ওই মানুষের মন মেজাজ কি ভালো থাকবে না খারাপ হবে? বিবিকে ডাকতে বলো, কি ব্যাপার, এই যুবকের সাথে তোমার কি সম্পর্ক? আগে তো আমি তোমাকে এই যুবকের সাথে দেখি নাই, আমার বাড়িতে তো কখনো তাকে আসতে দেখি নাই, এই যুবকের সাথে তোমার কি সম্পর্ক? বিবি এবার কাঁপা কাঁপা কণ্ঠে ডাকতে বলে,
ও স্বামী আমার, তুমি অনেকদিন যাবত বাড়িতে নাই। তার এই আসা যাওয়ার পথে আমার সাথে তার কথোপকথন হয়েছে। এভাবে হইতে হইতে আমাদের অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ও স্বামী আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনে এরকম ভুল আর হবে না। বেশিক্ষণ মানুষ হয়ে থাকলে আমার প্রশ্নের জবাব দিবেন। স্বামীর কাছে যে স্ত্রী ক্ষমা চাইল, ক্ষমা করবে কেন? কারণ আগেরটা ছিল ভুল, এটা কোনো ভুল না। কথা বলেন, আগেরটা ছিল ভুল, এটা কোনো ভুল না। এটা হয়েছে গাদ্দারি। কথা বলেন, এটা কি গাদ্দারি? কারণ স্ত্রীর ভালোবাসা মহাব্বত পাওয়ার এত অধিকার স্বামীর, এখানে অন্য কারো শরীক না। আমি আর আপনি পছন্দ করি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইবাদত আমি আল্লাহ, জিকির আমি আল্লাহ, নামাজ আমি আল্লাহ, রোজা আমি আল্লাহ, হজ আমার, যাকাত আমার। এই জায়গায় যদি অন্য কারো শরীক করো, আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করি না। তাহলে ইবাদত হবে কার? আল্লাহর বলেন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। মুমিন মুসলমান বান্দা আল্লাহর গোলাম। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, এমন তাতে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি আজকে সবাইকে বয়ান করব না, একজনকে বয়ান করব, যে আমার বয়ানটা মাইনা চলবে, আমার বয়ানটা নিজে মানবে এবং আমার আনেওয়ালা উম্মতের মাঝে বিতরণ করিয়া দিবে, এমন একজনকে বয়ান করব। এবং তাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া যায়, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার বয়ানটা মাইনা চলব, আপনি আমাকে বয়ান করে আপনার আনেওয়ালা উম্মতের মাঝে আমি বিতরণ করিয়া দিব। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহ রাসূল তাকে হাত দিয়ে হাত ধরলেন, আত্তা খামসিন, একটা একটা করে আঙ্গুল বললেন। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হয়ে যাও। আবু হুরায়রা, গুনাহ করবা আর মনে মনে বলবা আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি। না না, আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদাল্লাহ। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হয়ে যাও। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, নসিহত করার মতো কোনো যোগ্যতা আমার নাই। আমি আমার নিজেকে বলতেছি, আমি আমার নিজেকে নসিহত করতেছি। এর ইয়াসিন মনে মনে ভাবতেছ বড় বক্তা হয়ে গেছে, হাফেজ কারি আলেম হয়ে গেছে, গুনাহ করবা আর মনে মনে ভাববা অনেক কিছু হয়ে গেছে। না না, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হয়ে যাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হয়ে যাও। মুরব্বী বাবাজিরা, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, মনে করেছি এই গুনাহের কারণে মনে হয় আল্লাহ তাআলা মাফ করবে না। আপনার জন্য এই বয়ানটা। মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, দিলের কান দিয়ে কথাটা শুনবেন। যারা গুনাহ করে ফেলেছেন তারা যদি মনে করেন অনেক গুনাহ করে ফেলেছি, এই গুনাহের কারণে হয়তো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। আপনার জন্য আল্লাহ তাআলা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এই মুরব্বী বাবাজিরা, খাতে দিলে কেউ যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতি মেহমান বানায় দেন। বনি ইসরাইলের জামানায় এক পুত্রের মতো বৃষ্টি নাই, জমিন পেটে চৌচির হয়ে গেছে, লোকেরা পেরেশানি হয়ে গেছে, সবার চেহারার দিকে হতাশার ছাপ। কি করবে ভাই ভাই, সবাই হতাশার ছাপ। সবাই মিলে সিদ্ধান্ত করলো মুসা পয়গম্বরের কাছে যাব। মুসা পয়গম্বরের কাছে গিয়ে মুসা পয়গম্বরের কাছে বলবো, পয়গম্বর মুসা, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে বৃষ্টি দেয়। লোকেরা পানি না পাওয়ার কারণে কাতরাইতে কাতরাইতে জমিনের মধ্যে মারা যাচ্ছে, পানি
না পাওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে ফসলাদি নাই। আপনি একটু দোয়া করেন, পয়গম্বর মুসা বলে অমুক দিন অমুক ময়দানে সবাই হাজির হবেন, আল্লাহ তাআলার কাছে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করবেন। বুখারী শরীফের বর্ণনা, কেউ যদি বৃষ্টি না হওয়ার কারণে যদি সালাতুল ইস্তিসকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়া করতে দেরি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিতে দেরি করবে না। পয়গম্বর মুসার কথা অনুযায়ী সবাই একত্রিত হইলেন, মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন, এইবার দোয়া করলেন পয়গম্বর মুসা। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ জমিন থেকে চৌচির, তোমার বান্দারা খাবার না পাইয়া জমিনের মধ্যে কাতরাইতে কাতরাইতে মারা যাচ্ছে, আয় আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পয়গম্বর মুসা, এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে যিনি হায়াতের জিন্দেগি বড় গুনাহ করেছে, তার গুনাহের কারণে আমি বৃষ্টি দিব না, সে যদি এই মজলিস থেকে উঠে না যায়। পয়গম্বর মুসা মুনাজাত ছেড়ে দিয়া মিম্বারের মধ্যে দাঁড়ায় যায়, গানকে বলে, মজলিসের মধ্যে এমন কি আছে তোমার গুনাহের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ রাখছে, উঠে যাও, উঠে যাও, তোমার এই গুনাহের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, উঠে যাও, উঠে যাও। যখন এই কথা বললেন, যিনি গুনাহ করছে তার মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, যদি বলা হয় এই মজলিসের মধ্যে এমন কি আছে অমুক পাপটা করছে, যে পাপ করছে তার মনের মধ্যে তো কম্পন সৃষ্টি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যে পাপাচার করছে সে তো বলতেছে, হায় হায় আমি যে গুনাহ করছি দুনিয়া কেউ দেখে নাই, আমার ভাই দেখে নাই, বাবা দেখে নাই, মা দেখে নাই, প্রতিবেশী কেউ দেখে নাই, সবাই আমার সম্মান করতো, আজকে যদি আমি এই মসজিদ থেকে উঠে যাই, এতদিন লোকেরা আমাকে এত সম্মান দিত, আজকে যদি উঠে যাই আমাকে আর সম্মান দিবে না, লোকেরা ছিছি করবে। এই কথা ভেবে মাথাটা নিচের দিকে ঝুঁকায়া আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, আল্লাহ ডাক দেন না একটা, আল্লাহ বলে ডাক দেন না, ডাক দেন আল্লাহ। যখন ডাক দিলেন, আল্লাহ গুনাহ করে ফেলেছি, দুনিয়া কেউ দেখে নাই, তুমি দেখছো, আল্লাহ মানুষ আমাকে হাফেজ জানত, মানুষ আমাকে আলেম বলে সম্মান দিত, মানুষকে আমার কথায় উঠতে বসত, আজকে যদি আমি এই মসজিদ থেকে উঠে যাই, মানুষ আমাকে বলতো, হাই হাই এই লোকটার বলি এত সম্মান দিতাম, মানুষ আমাকে ছিছি করবে। এ কথা বলবা লোকটা রোনাজারি করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। যখন আল্লাহ তাআলার কাছে খাটে দিলে তওবা করছে, তওবা করতে দেরি আল্লাহ তাআলা আর থেকে বৃষ্টি দিতে দেরি করে না। বৃষ্টি শুরু হয়ে গেল, পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তুমি তো বললা বৃষ্টি দিবা না, কারণ এই মজলিসের মধ্যে পাপিষ্ঠ বসে আছে, সে তো উঠে যায় নাই, আল্লাহ তুমি কেন বৃষ্টি দিলে? আল্লাহ তাআলা জানেন, ও পয়গম্বর মুসা যে পাপিষ্ঠ গুনাহ করেছে সে আবার আমার কাছে তার গুনার দিকে অনুতপ্ত হইয়া আমার কাছে তওবা করছে, তার এই তওবার কারণে আমি আল্লাহর রাগান্বিত মনটাকে আমি খুশি মনে বৃষ্টি বর্ষণ করে দিলাম। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। মানুষ বলতে আমাদের অনেক ভুল হবে, অনেক গুনাহ হবে, তবে গুনাহ করে কেউ যদি অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে খাতে দিলে তওবা করে, তাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা তার তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং তার সব সন্তান সন্ততি সম্পদ সব কিছু আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মনে মনে ভাববো না গুনাহ করে ফেলতে আল্লাহ তাআলা হয়তো মাফ করবে না। আল্লাহ তাআলা মাফ করার জন্য যে বান্দা গুনাহ করছে, আয়
আমার দিকে ফিরে আয়। বান্দা যখন গুনাহের দিকে লিপ্ত থাকে আল্লাহ তাআলা বারবার ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারণ রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকতে থাকে। এজন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে বেশি বেশি করে নেকের কাজ করব। পারবো না ইনশাআল্লাহ? মুমিন মুসলমান এবং আল্লাহর গোলাম ওলামায়ে কেরাম চলে আসে। এমনও মানুষ স্টেজে বসা যাদেরকে বসিয়ে রেখে কথা বলার মতো যোগ্যতা নেই। অন্য অন্য স্টেজে কথা বলি এত ভয় লাগে না, কিন্তু আজকে অনেক ভয় লাগতেছে। কারণ হলো যাদের কাছে আমি কিতাব পড়ছি, কিতাব লাইন শুরু করছি, আমার ওস্তাদ বসা হযরত আল্লাহ মাওলানা ওমর ফারুক সাহেব হুজুরের কাছে আমি হুজুরের কোলে বসে পড়াশোনা করছি। হুজুর আমাকে অনেক আদর করতেন, কিন্তু আজকে হুজুর আমাকে অনেক দোয়া করেন। হুজুরের দোয়ার ফসল আমি সারা বাংলাদেশে আজকে দিনের কিছু কথা বলতে পারি, গরম দিয়ে কিছু কথা বলতে পারি। অন্যান্য মধ্যে আমার এত কষ্ট হয় না, আমার কথা বারবার আটকে আসতেছে। তো দোয়া করেন আল্লাহ তাআলা এমন কিছু কথা যাতে আমার জবান দ্বারা বের করে দেয়, যে কথাগুলোর দ্বারা আমার নিজের ফায়দা হয়, উম্মাহের ফায়দা হয়। সবাই পড়ে আমিন। তো খাঁটি দিলে তওবা করব, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা করে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে ওই বান্দার দাম অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন। এক সাহাবী দাঁড়ায় গেলেন, ও পয়গম্বর আপনি আমাকে এমন কিছু নসিহত করেন যেই নসিহতটা দ্বারা আমি জান্নাত লাভের আশা করতে পারি, যেই নসিহত মানলে আমি জান্নাত লাভ করতে পারি। আল্লাহর হাবিব পয়গম্বর যখন বললেন, ঠিক আছে আমি তোমাকে নসিহত করবো। কোথা থেকে আসছি? দূর থেকে আসছি ইয়া রাসূলুল্লাহ, সফরে যাচ্ছিলাম, আপনার দরবারে আসছি কিছু নসিহত পাওয়ার আশায়। আল্লাহ রাসূল তাকে সামনে ডাকলেন। আল্লাহ রাসূল কই সাহাবী, গ্রাম্য সাহাবী, সাদাসিধে সাহাবী বলতেছেন, ও পয়গম্বর আমাকে লম্বা চূড়া বয়ান করেন না, এমন কিছু নসিহত করবেন আমি যাতে মনে রাখতে পারি। আল্লাহর হাবিব পয়গম্বর তাকে সামনে রাখলেন। সামনে রাখার পর আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বয়ান করতেছেন, আমি তোমাকে চারটা আমল বাতায় দিব। ও সাহাবী যদি তুমি মানতে পারো আমি রাসূল বলে দিলাম তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী এক নম্বর আমল সময় হলে নামাজ পড়বা। কি পড়বা? জোরে বলেন সময় হলে নামাজ পড়বা। দুই নম্বর আমল রমজান মাস আসলে রোজা রাখবা। তিন নম্বর আমল সম্পদ হইলে যাকাত দিবা। চার নম্বর আমল গুনার সামনে আসলে সাজদা দিবা। আল্লাহর হাবিব পয়গম্বর যখন চারটা বয়ান করলেন, সাহাবী আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বলল, ও পয়গম্বর আপনার বয়ান দিচ্ছি, আমি কথা দিলাম মাইনা চলবো। সাহাবীকে মুস্কি হাসি দিয়ে আল্লাহর হাবিব বিদায় দেন। আল্লাহর হাবিব পয়গম্বর যখন ওই সাহাবীকে, গ্রাম্য সাহাবীকে বিদায় দেয়, সাহাবী চলে যায়। কিছুদিন পর আল্লাহর হাবিব পয়গম্বরের দরবারে আবার আসলেন, ও পয়গম্বর আপনি আমাকে কিছু আমল বাতায় দিয়েছিলেন, আপনি কি আমাকে দিয়েছেন কিনা? আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকায় দেয়, কি নুরানি চেহারা। আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে মজলিসের মধ্যে জমিলা কতার সাহাবীদেরকে দাবিত করে বলে, ও আমার সাহাবায়ে কেরামেরা জান্নাতি মানুষ কি দেখতে চাও? সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ও পয়গম্বর অবশ্যই দেখতে চাই। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গ্রাম্য সাহাবী, সাদাসিধে সাহাবী, তার মনের মধ্যে কোনো খারাপই নেই। আমার ব্যাপারা আমলগুলো সে করছে, সে মাইনা চলছে, আমি রাসূল সাক্ষী দিলাম সে জান্নাতি, সে জান্নাতি। সুবহানাল্লাহ। কয়টা আমল দিছে? চারটা আমল। এক নম্বর আমল
সময় হইলে নামাজ পড়া 2 নম্বর আমল, রমজান মাস আসলে রোজা রাখবা 3 নম্বর আমল, সম্পদ হইলে যাকাত দিবা 4 নম্বর আমল, গুনাহ সামনে আসলে ছাইড়া দিবা। তো সাহাবী আমল করছে আর জান্নাতি হয়ে গেছে। আচ্ছা সাহাবী যে আমলগুলা নিয়ে করছে, এই আমলগুলা কি শুধু সাহাবীর জন্য না আপনার আমার জন্য? সাহাবী আমল করে জান্নাতি হইছে, এই আমলগুলা যদি আমি আর আপনি করি জান্নাতি হতে পারবো কি পারবো না? জোরে বলেন, অবশ্যই হতে পারবো। কারণ আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান খাঁটি করে কেউ যদি এই কয়েকটা আমল যদি নিয়মিত করতে পারে, কি আমল দিছে? 1 নম্বর আমল সময় হইলে নামাজ পড়বা। কিন্তু সমাজের মধ্যে এমন হয়ে গেছে মসজিদে মাইকে আযান হয়ে যায়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকতে থাকে, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। বান্দার কোনো খবর নাই, জমিনের মধ্যে কাজে লিপ্ত, দুনিয়ার ব্যাপার কথাবার্তা বলে, এমনিতে সময় কাটায় দেয় কিন্তু নামাজে আসে না। এমন যুবক আছে না নাই? মসজিদে মাইকে আযান হয়ে যায়, তার নামাজের কোনো খবর নাই। যে ব্যক্তি নামাজের পাবন্দি করবে কাল কিয়ামতের দিন সে জান্নাতের চাবি পাবে। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর রাসূলের কথা। قالন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতু মিফতাহুল জান্নাহ। কেউ যদি নামাজের পাবন্দি করে কাল কিয়ামতের দিন সে জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। দুনিয়ার জমিনের মধ্যে কোন বন্ধঘর, কোন আবদ্ধ ঘর যদি খুলতে চায় তাহলে চাবির প্রয়োজন হয়। কাল কিয়ামতের দিন জান্নাতের চাবি হবে এই নামাজ। কেউ যদি নামাজটা ঠিকঠাক মতো পালন করতে পারে তার জন্য পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ বেহেশতের চাবি। অন্য হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত। এই হাদিসগুলো আমরা জানি কিন্তু এই হাদিস অনুযায়ী আমরা মানি না। কেউ যদি জানা অনুযায়ী মানে তার দাম আল্লাহর ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে অনেক কদর হয়ে যায় বান্দার দাম। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন বান্দা বান্দি সর্বপ্রথম হিসাবটা নেওয়া হবে নামাজের। কিন্তু এই নামাজের আমার আপনার পাবন্দি করতে পারলাম না। আফসোস, মুসলমান দুনিয়া পেয়েছে কিন্তু আখিরাতে কামাই করার জন্য কি কাজ করতে হবে এই পথে চলেন। আল্লাহ তাআলা দিনের সহিহ উদ্ধার করবে। 2 নম্বর রমজান মাস আসলে রোজা রাখা। কিন্তু রমজান মাস ঘুরে ফিরে প্রতি বছর রমজান আসে, কিন্তু রমজানের কদর ঠিক মতো করে না, কথা বলে না। কিছু মানুষ এমন আছে রমজান মাস আসে রোজা রাখে, কিন্তু রোজাটাও আল্লাহর জন্য রাখে না, দেখানোর জন্য রাখে। কেউ যদি দেখানোর জন্য কোন ইবাদত করে সে রোজা রাখলো কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রাখে না, তাহলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার এমন কিছু লোক আছে তিনি রমজানের রোজা ঠিকঠাক মতো রাখে না, রমজানের আগে বড় বড় পোস্টার টানায়া দেয় যে রমজানের পবিত্রতা রক্ষা করো, হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখো। নারে তাকবীর! মুফতি রফিউদ্দিন মাহমুদ নবী সাহেবের আগমন। অনেক বড় বক্তা, ইতিমধ্যে দেখেছেন হযরত 2-3টা প্রোগ্রাম করে প্রতিদিন, কিন্তু আজকে এত প্রোগ্রাম নেই না, প্রোগ্রাম কমায় দিচ্ছে। কিছুদিন আগে দেখতে বয়ান করতে করতে অসুস্থ হয়ে পড়ছে, কণ্ঠে দিয়ে আর কথা বের হয় না। এমন একজন বক্তা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে, অনেক বড় বয়ান, ওনারা বয়ান করে। আমি এই কথাগুলো বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এরকম পোস্টার টানায় দেয় যে রমজানের পবিত্রতা রক্ষা করো, কিন্তু হোটেলের মধ্যে তারা পর্দা টানায় 3 বেলা খাবার খায়। এমন কথা বলে যে রমজানের রোজা রাখবে ওই ব্যক্তি যার ঘরে খাবার নাই, কথা কয় না, নাউযুবিল্লাহ বলেন না। রমজানের রোজা রাখবে ওই ব্যক্তি যার ঘরে খাবার নাই। এমন মুসলমান আছে না নাই? তুমি রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজানের রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার
তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আর সামনে বাড়ানোর কোনো সুযোগ নাই, কারণ এমন এমন ওলামায়ে কেরাম বসা, তাদের জবান থেকে আমরা কথা শুনবো। আমি আপনাদের এলাকার অর্থাৎ আমার বাড়ি জন্মস্থান এই চাঁদপুরে আমি বহুবার আসতে পারবো, কিন্তু তাদেরকে পাওয়া যায় কিনা বলতে পারি না। এজন্য আমি আমার অসমাপ্ত কথা এখানে রেখে দিলাম। যদি আল্লাহ তাআলা আবার আপনাদের সামনে হাজির করে বাকি কথাগুলো শোনাবো। আমার জন্য দোয়া করবেন, অসুস্থ অবস্থায় আসছি। আল্লাহ তাআলা যেন প্রতিনিয়ত দিনের খেদমতগুলো সহিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।